যেই বান্দাটা এই দুনিয়ার ভিতরে নামাজে 32 বার একটা সবক পাঠ করছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি প্রশংসা করছি সমস্ত প্রশংসা রবের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। যেই বান্দা দুনিয়াতে 32 বার নামাজের ভিতরে এই কথাটা বলছে, ওই বান্দা কবরের প্রশ্নে আটকাবে না। বান্দা অটোমেটিক আল্লাহ তার ক্ষমতা দিয়ে দিবে, অটোমেটিক বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কবরে যাওয়ার পর একটা বান্দাকে প্রথম যেই প্রশ্নটা করা হবে, প্রশ্নটা কি? মার রাব্বুকা, তোমার রব কে? আমার ভাইরা, যত কোটিবার মুখস্থ করেন, কবরের ওই প্রশ্নের জবাব কিন্তু আপনি দিতে পারবেন না, যদি আল্লাহর অনুগ্রহ আপনার উপরে, ঠিক কিনা? দুনিয়াতে 1000 কোটিবার মুখস্থ করলেও কবরের ভিতরে জবাব দেওয়া সম্ভব হবে না। জবাব আপনি দিতে পারবেন যদি কার অনুগ্রহ থাকে। আমার আল্লাহ বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। এই দুনিয়ার ভিতরে যেই বান্দাটা ইমানের উপরে, দ্বীনের উপরে, শরীয়তের উপরে যেই বান্দাটা ছিল, আল্লাহ পাক তারে কবরের মধ্যে, কবরের ভিতরে আল্লাহ তারে ইমানের উপরেই রাখবে। তাইলে ইমানের উপরে কবরে থাকতে হইলে দুনিয়াতে ইমানের উপরে থাকা লাগবে, ঠিক কিনা? কোন কাফের যদি এই 3 প্রশ্ন 100 কোটিবার মুখস্থ করিয়া যায়, কবরে গেলে কাজ হবে না, ঠিক কিনা? কোন মুনাফিক যদি কোটিবার এই 3টা প্রশ্নের উত্তর মুখস্থ করে যায়, কবরে গেলে কাজ। কবরে, আপনি কবরে যখন যাবেন, কবরে গেলে ইমানের উপরে আপনাকে রাখার তৌফিক দিবে কে? তবে দুনিয়াতে আপনাকে ইমানের কাজ করতে হবে, তাইলে আল্লাহ আপনারে কি দিবে? আমার ভাইরা, হাদিস শরীফে প্রমাণ আছে, বান্দা যখন কবরের ভিতরে প্রথম যখন বান্দাকে রাখা হবে, বান্দাকে তখন কবরের মাটি কয়েকটা ধমক দিবে। তখনও সওয়াল জবাব হয় নাই, প্রথমেই কবরের মাটি বান্দার উপর একটা আক্রমণ চালাবে, কবরে ধমক দিবে, হে আল্লাহর বান্দা, তুমি জানো আমার ভিতরটা কত অন্ধকার, তুমি জানো আমার ভিতরে কত আযাব, কত শাস্তি, তুমি জানো? তুমি আমার এই কবরে আসার জন্য কি প্রস্তুতি নিয়ে আসছো? কে বলবে? কবরের মাটি। বান্দা যদি একটু কম আমলওয়ালা, দুর্বল হয়, কবরের ধমকের চোটেই কাইত। আর যাকে আল্লাহ ইমানের উপরে অটল রাখবে, সে ভয় পাবে না। সুবহানাল্লাহ কোন? সে কি পাবে না? সে বলবে, কবর বেশি ধমকাধমকি করো না, তুমি জানো আমি কার ইবাদত করে আসছি? তোমারে যেই রব বানাইছে সেই রবের ইবাদত করে আমি তোমার মধ্যে আসছি। অতএব সেই রবের যদি হুকুম না থাকে, তুমি আমার কোনো ক্ষতি করতে, আল্লাহু আকবার বলেন, আমার কোনো ক্ষতি তোমার করা সম্ভব হবে না। ইমানদার বান্দা যখন পাল্টা ধমক দিবে, সাবধান, তুমি আমার সাথে জোরে কথা বলবা না। কবরের মাটি তখন স্থির হয়ে যাবে। কবরের মাটি বলবে, আল্লাহর বান্দা, তুমি যা বলতেছো তা যদি সত্যি হয়, আমি তোমার চোখের দৃষ্টি যতটুকুন যায়, আমি কবর ততটুকুন প্রশস্ত হয়ে যাব, আর অন্ধকার থাকবে না। তোমার গোটা কবরটা নূর দ্বারা ভরপুর হয়ে আলোকময় হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার।
যেই বান্দাটা এই দুনিয়ার ভিতরে নামাজে 32 বার একটা সবক পাঠ করছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি প্রশংসা করছি সমস্ত প্রশংসা রবের, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। যেই বান্দা দুনিয়াতে 32 বার নামাজের ভিতরে এই কথাটা বলছে, ওই বান্দা কবরের প্রশ্নে আটকাবে না, ওই বান্দা কবরের ভিতরে আটকাবে না। বান্দা অটোমেটিক আল্লাহ তার ক্ষমতা দিয়ে দিবে, অটোমেটিক বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কবরের সমস্ত কথাবার্তা কোন ভাষায়? আপনার ভয় হতে পারে, আমি তো আরবি জানি না, ফেরেশতাদের প্রশ্নের জবাব দেব কেমনে? প্রশ্ন আসে না? ফেরেশতা তো আপনাকে জিজ্ঞাসা করবে না তোমার রব কে, এটা জিজ্ঞাসা করবে না, বলবে মার রাব্বুকা। আরবি বলবে, আরবি আরবি, বাংলা বলবে না। আপনি প্রশ্নে যদি নাই বুঝেন উত্তর কেমনে দিবেন? আপনাকে জিজ্ঞাসা করবে না তোমার ধর্ম কি, জিজ্ঞাসা করবে মা দিনুকা। এবার বলেন তো আপনি আরবি শিখবেন কেমনে? একটা ধান্দায় পড়ে গেছেন না ভাই, যে ঘটনাটা কি? সারা জীবন কথা বললাম বাংলায়, কবরে গেলে কথা বলতে হবে কিসে? আরবিতে। আর আমাদের দেশের কত পণ্ডিতরা আরবি দেখতে পারে না, আরবি ভাষা ভালো লাগে না। অনেকে বলে আরবি শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নাই। ও লাভের বুঝি কি? কি বলেন ঠিক কি না? ও লাভের বুঝি কি? বলে আরবি শিক্ষা গ্রহণ করে না লাভ নাই, আরবি শিখলে এই দুনিয়ার জাগতিক কোনো উপকার নাকি হয় না, এই জন্য আরবি শিক্ষার প্রতি একটা অনীহা। কিন্তু ও জানে না আসল ভাষা আরবি। আসল ভাষা কি? আমি যখন রুহু জগতে ছিলাম আমার ভাষা ছিল, দুনিয়াতে আসছি আর এখন হইছি বাঙালি, এটা আমার আসল ভাষা না। আবার মরার পর কবর থেকে শুরু হবে আমার আরবি ভাষা, শুরু হবে কিয়ামতে আমার আরবি ভাষা। কিয়ামতে কোনো বাংলা কথা ইংরেজি কথা কিচ্ছু নাই। এজন্য আমার রাসূল বলেছেন উহিব্বুল আরবি লিসালাসাতি আউজুহিন, আমি 3 কারণে আরবিকে ভালোবাসি। কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। তাহলে আমরা কোন ভাষা ভালোবাসবো? কথা কয় না। 1 নাম্বার প্রায়োরিটি দিতে হবে কোন ভাষা? এরপরে আপনার মাতৃভাষা। 1 নাম্বার হলো কোন ভাষা? আরবি ভাষাকে ভালোবাসতে হবে 1 নাম্বার। কারণ আমার রাসূল ভালোবাসছেন কোন ভাষা? আরবি ভাষা। নবীজি বলেছেন আমি 3 কারণে আরবি ভালোবাসি। 1 নাম্বার লুগাতুল কোরআনে আল আরবি, কোরআনের ভাষা আরবি। 2 নাম্বার ওয়া লিসানি আল আরবি, লুগাতি আল আরবি, আমার ভাষা আমার মাতৃভাষা আরবি। 3 নাম্বার ও লুগাতু আহলিল জান্নাতি আল আরবি, জান্নাতের অধিবাসী যারা তাদের ভাষা হবে আরবি। এই 3 কারণে আমি আরবি ভাষা ভালোবাসি। তাহলে আমরা কোন ভাষা ভালোবাসবো? আরবি ভালোবাসবো। আমার ভাইয়েরা, এখন আপনার প্রশ্ন ওই যে রয়ে গেল, আমি আরবি শিখব কেমনে? আপনার শিখা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আপনার মধ্যে অটো সফটওয়্যার দিয়ে দিবেন, আপনি অটোমেটিক আরবি বলতে পারবেন, বুঝবেন, বলতে পারবেন। অটো সফটওয়্যার। বিশ্বাস হয় না? আপনাদের হয়নি? সবাই হয়? তাহলে উদাহরণ নেন। এই যে আমি কথা বলি, আমার এই কথাটা এখন কোন ভাষায় বলি? বাংলা ভাষায়। কোন ভাষায়? বাংলা ভাষায় বলি না? পৃথিবীতে এমন আপনার আছে, সফটওয়্যার আছে,
ওইটা দিলে আমি কথা বলবো বাংলায়, এটা ট্রান্সলেট হইয়া ইংলিশে বের হবে, আছে কি না? আমি কথা বলবো বাংলায়, ট্রান্সলেট হইয়া আরবিতে বের হবে। পৃথিবীর মানুষ যদি তার ক্ষুদ্র ব্রেন দিয়া এই প্রযুক্তি আবিষ্কার করতে পারে, বাংলায় কথা বললে আওয়াজ হবে ইংরেজি, বাংলায় কথা বললে আওয়াজ হবে আরবি, তাইলে আমার আল্লাহ কি আপনাকে ওই সফটওয়্যারটা দিয়ে দিতে পারে না? যে আপনি যেইভাবেই বলেন বের হবে আরবি, বুঝবেন আরবি, আরবি বুঝবেন, আরবিতে বলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। টেনশন করার কিছু নাই, আপনি অটোমেটিক আরবি শিখে যাবেন, পেরে যাবেন। কবরে প্রথম জিজ্ঞাসা মার রব্বুকা। আপনার মনে পড়বে আমারে জিজ্ঞাসা করছে আমার রবকে। আমি তো দৈনিক 32 বার নামাজের মধ্যে বলছি আমার রব আল্লাহ। আপনি টাস করে জবাব দিয়ে দিবেন রব্বি আল্লাহ, অথবা আপনি বলবেন আমার রব আল্লাহ, ওখান থেকে বের হবে রব্বি আল্লাহ। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার।